বাংলা ঝাড়খণ্ড সীমান্তে পরিত্যক্ত বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার, 10টি বন্দুক, 54টি কার্তুজ সহ ধৃত 2 রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স গ্রেপ্তার করে অভিযুক্তদের। বিহার পাটনা থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে আসার এই অভিযোগ সামনে আসছে। বিহার এবং পাটনা থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে আসার অভিযোগ এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই তদন্ত শুরু করে রাজ্য পুলিশ এবং সেই তদন্ত সূত্রেই বাংলা ঝাড়খণ্ড সীমান্তে পরিত্যক্ত বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। 10টি বন্দুক, 54টি কার্তুজ সহ ধৃত 2। উৎপল পাতর প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। উৎপল, কি জানা যাচ্ছে যাদের এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে তারা কি বলছে, কোথা থেকে তারা এই আগ্নেয়াস্ত্রগুলি আনছিলেন আর কি উদ্দেশ্যই বা ছিল তাদের? দেখো সোনালী, গতকাল রাতে যে এসটিএফ এর অভিযানে প্রায় উদ্ধার হয়েছে 10টি বন্দুক এবং 54টি কার্তুজ বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই ধৃত দুজন ছিল, তাদের নাম হচ্ছে মিনারুল ইসলাম এবং শফিকুল মন্ডল। তারা দুজনেই মুর্শিদাবাদের বাসিন্দা। তাদেরকে স্পেশাল যে শনিবার রাতে স্পেশাল টাস্ক ফোর্সের দল এবং আমাদের যে কুলটি থানা পুলিশ, তারা যৌথভাবে 19 নম্বর জাতীয় সড়কে ঝাড়খণ্ড সীমানার যে কুলটি যে আছে সেখানে তারা অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে এবং তারা বিহারের পাটনা থেকে এই আগ্নেয়াস্ত্র নিয়ে বাংলায় প্রবেশ করেছিল বলে জানা যায়। ধৃতদের এসটিএফ কুলটি থানা পুলিশ হাতে তুলে দেয় এসটিএফ, কিন্তু এখনো পর্যন্ত তারা কোথায় নিয়ে যাচ্ছিল বা কি উদ্দেশ্যে যাচ্ছিল এত আর্মস নিয়ে, সেই বিষয়ে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কিছু জানা যায়নি। কিন্তু তাদেরকে মেডিকেল স্বাস্থ্য পরীক্ষা করার পর এখন আসানসোল আদালতে তাদেরকে তোলা হবে বলে জানা গেছে। কর্নারি, ধন্যবাদ তোমায় উৎপল। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি উৎপল পাতর। আপনাদের জানিয়ে রাখি, বিহার পাটনা থেকেই আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে আসা হচ্ছিল এমনটাই অভিযোগ সামনে এসেছে। আমরা দেখেছি সম্প্রতি রাজ্যের বিভিন্ন অংশ থেকেই আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটছে এবং সেই আগ্নেয়াস্ত্রগুলি কোথা থেকে আসছে, কি তার উদ্দেশ্য, তার ইতিমধ্যেই তার তদন্ত শুরু করেছে পুলিশ এবং এই ঘটনায় এখনো পর্যন্ত ধৃত 2, যেমনটা জানা যাচ্ছে একটি পরিত্যক্ত বাড়ি থেকেই আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। 10টি বন্দুক, 54টি কার্তুজ সহ ধৃত 2।